বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সনগাছা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই জালিমের দুঃশাসনের কারণে দীর্ঘ 15টি বৎসর আমরা এইভাবে একত্রে সমবেত হতে পারিনি। আজকে তো সমবেত হওয়ার সুযোগ যে মনিব আমাদেরকে করে দিয়েছেন, সে মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পথের দিশারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই আন্দোলন করতে গিয়ে অনেকেই নিজেদের শরীরে রক্ত ঢেলে দিয়ে শাহাদতের তামান্না পান করে আমাদেরকে এই সুদিন এনে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এতটুকু প্রার্থনা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেককেই শহীদ হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্তই কথা শেষ করব। একসময় আপনারা দেখছেন দেওয়াল লিখন ছিল শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। সে লেখাগুলো আজকে আর দেওয়ালে নেই। আমরা যখন আন্দোলন করতাম ছাত্র জীবনে, তখন সকলের জন্য দেওয়াল লিখন, সভা সমাবেশ স্বাভাবিক ছিল। তো আজকের প্রজন্ম, আজকের ছাত্ররা সেগুলো ভুলে গেছে দীর্ঘদিন এই সুযোগ না থাকার কারণে। তো যারা ছাত্র ব্যতীত যারা আছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত, এই ছাত্রগুলো এদের আচরণ এবং আপনার পাশের একজন সাধারণ ছাত্রের আচরণ দেখবেন এক হয় কিনা। অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন এদের আচরণ অন্যান্য ছাত্র চাইতে অনেক উত্তম। এরা মা বাবার সাথে যে আচরণ করে, দেখবেন অন্যান্য ছাত্ররা তার ব্যতিক্রম। এরা সমাজের ভিতরে যেভাবে বিচরণ করে, মুরব্বীদের দেখতে সালাম করে, শ্রদ্ধা করে, এগুলো দেখে আপনাদেরকে একটু অনুভূতি জাগ্রত হওয়া উচিত। আজকে যারা দেখবেন মাদকের সাথে জড়িত, সাধারণ ধূমপানের সাথে জড়িত, লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এ ধরনের কোনো ছাত্র আছে কিনা যারা নেশার সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত। এগুলো লক্ষ্য করে আপনারা একটু বিবেচনা করবেন কোন ছাত্রগুলো সমাজের কল্যাণকামী, আগামী প্রজন্মের জন্য কারা সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারেন, একটু লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যারা এখানে সাধারণ অভিভাবক মহল রয়েছি, তাদের স্মরণ রাখতে হবে আমাদের ছেলেগুলো যদি এই ছাত্র সংগঠনের সাথে জড়িত হয়, আপনি নির্দ্বিধায় ভাববেন আপনার ছেলেগুলো নেশার জগতে যাবে না, কোনো মেয়েদের পেছে ঘুরু করে ঘুরবে না। একটা আদর্শ সন্তানই আপনাকে তারা গড়িয়ে দেবে। আমি সকলকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।